এরপর হযরত জিবরাইল নবীজিকে নিয়ে সেই সিঁড়ি দিয়েই উপরের দিকে উঠতে লাগলেন। পৃথিবীর মায়া কাটিয়ে জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে পৌঁছালেন প্রথম আসমানের দ্বারে। আমাদের চর্মচক্ষে মনে হয় আকাশ মানেই শূন্যতা, কিন্তু সেদিন নবীজি দেখলেন এই আকাশ আসলে এক সুদৃঢ় ছাদ, যার বিশাল সব দরজা রয়েছে। তখন জিবরাইল আলাইহিসসালাম প্রথম আসমানের দরজায় নক করলেন। ভেতর থেকে প্রহরী গম্ভীর কণ্ঠে বলে উঠল, কে? জিবরাইল উত্তর দিলেন, আমি ফেরেশতা জিবরাইল। প্রহরী আবার জিজ্ঞেস করলেন, আপনার সাথে কে? জিবরাইল বললেন, আমার সাথে আছেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা অবাক হয়ে নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলেন, তাকে কি আনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে? জিবরাইল বললেন, হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সাথে সাথে এক আনন্দ লহরী বয়ে গেল। প্রহরী ফেরেশতা বলে উঠলেন, তাকে স্বাগতম, কতই না উত্তম আগন্তুক আজ এসেছেন। মুহূর্তের মধ্যে প্রথম আসমানের বিশাল দরজা খুলে গেল। তখন নবীজি ভেতরে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করতেই নবীজি দেখলেন এক অত্যন্ত সৌম্য দর্শন ব্যক্তিত্বের বৃদ্ধ বসে আছেন। তার ডানে এবং বামে অসংখ্য মানুষের রূহ বা আত্মা রয়েছে। নবীজি লক্ষ্য করলেন, সেই বৃদ্ধ যখন ডান দিকে তাকাচ্ছেন তখন তার মুখে হাসির রেখা ফুটে উঠছে, তিনি আনন্দিত হচ্ছেন। আর যখনই বাম দিকে তাকাচ্ছেন তার চোখ অশ্রু সজল হয়ে উঠছে, তিনি কাঁদছেন। নবীজি বিস্মিত হয়ে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, ইনি কে, আর কেনই বা তিনি একবার হাসছেন আর একবার কাঁদছেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। আর দুই পাশের এই রূহগুলো তার সন্তানদের। ডান দিকের রূহগুলো হলো জান্নাতি সন্তান, যাদের দেখে তিনি খুশিতে হাসছেন। আর বাম দিকের রূহগুলো হলো জাহান্নামী সন্তান, যাদের দুর্গতি দেখে তিনি কষ্টে কাঁদছেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে এগিয়ে যাওয়ার অনুরোধ করলেন। তখন নবীজি আদম আলাইহিসসালামের কাছে গিয়ে সালাম দিলেন। আদম আলাইহিসসালাম পরম স্নেহে নবীজির মাথায় হাত বুলিয়ে দিয়ে সালামের উত্তর দিলেন এবং বললেন, স্বাগতম হে পুণ্যবান পুত্র, স্বাগতম হে পুণ্যবান নবী। এরপর আদি পিতার দোয়া নিয়ে নবীজি বিদায় নিলেন। নবীজি এবং জিবরাইল আবারও সেই মিরাজ সিঁড়ি বেয়ে আরও উপরের দিকে উঠতে লাগলেন। অতঃপর এবার তারা দ্বিতীয় আসমানের দরজার সামনে গিয়ে উপস্থিত হলেন। সেখানেও একই নিয়মে দরজা খোলার অনুমতি চাওয়া হলো। অনুমতি মিলতেই খুবই আনন্দের সহিত দরজা খুলে দেওয়া হলো, আর তিনি ভেতরে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানে নবীজির সাথে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিসসালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। তারা দুজনেই নবীজিকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে অভ্যর্থনা জানালেন এবং তার জন্য কল্যাণ কামনা করে দোয়া করলেন। এরপর দ্বিতীয় আসমান থেকে বিদায় নিয়ে জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে নিয়ে উঠে এলেন তৃতীয় আসমানে। যথারীতি অনুমতি নিয়ে নবীজির জন্য দরজা খোলা হলো, আর তিনি ভেতরে চলে গেলেন। ভেতরে প্রবেশ করতেই নবীজি দেখতে পেলেন সেখানে বসে আছেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। তিনি তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার মনে হলো মহান আল্লাহ যেন দুনিয়ার সমস্ত সৌন্দর্য একত্র করে তার অর্ধেকটাই এই একজন মানুষকে দান করেছেন। এরপর হযরত ইউসুফ আলাইহিসসালাম নবীজিকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, স্বাগতম আমার ভাই, স্বাগতম হে মহান নবী। অতঃপর ইউসুফ আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে নবীজি চতুর্থ আসমানের উদ্দেশ্যে রওনা হলেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে, যাকে আল্লাহ তাআলা অত্যন্ত উচ্চ মর্যাদা দান করেছেন। পঞ্চম আসমানে দেখা হলো হারুন আলাইহিসসালামের সাথে। সবাই নবীজিকে দেখে আনন্দিত হলেন এবং তার নবুয়তের স্বীকৃতি দিয়ে দোয়া করলেন। এরপর তারা পৌঁছালেন ষষ্ঠ আসমানে। ভেতরে প্রবেশ করেই নবীজি দেখলেন এক গম্ভীর ও তেজদীপ্ত চেহারার মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি হলেন হযরত মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিসসালাম নবীজিকে স্বাগত জানালেন, কিন্তু নবীজি তার সাথে দেখা করে যখন তাকে অতিক্রম করে উপরের দিকে যাচ্ছিলেন তখন হঠাৎ মুসা আলাইহিসসালাম কেঁদে ফেললেন। জিবরাইল ফেরেশতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে মুসা, আপনি কাঁদছেন কেন? মুসা আলাইহিসসালাম বাকরুদ্ধ কণ্ঠে বললেন, আমি কাঁদছি কারণ আমার পরে এমন এক যুবক নবী হিসাবে প্রেরিত হয়েছেন যার উম্মত আমার উম্মতের চেয়েও বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। তার সম্মান আল্লাহর কাছে আমার চেয়েও বেশি। এই কান্না ছিল ঈর্ষা নয়, বরং নবীজির মহান মর্যাদার এক অনন্য স্বীকৃতি। অতঃপর ষষ্ঠ আসমান পেরিয়ে জিবরাইল আলাইহিসসালাম এবং নবীজি এবার উপস্থিত হলেন সপ্তম আসমানে, সৃষ্টির সর্বোচ্চ স্তরে। সেখানে এক অবিশ্বাস্য দৃশ্য নবীজির জন্য অপেক্ষা করছিল। তিনি দেখলেন এক বৃদ্ধ ব্যক্তি বাইতুল মামুর নামক এক বিশেষ ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। চেহারায় গাম্ভীর্য
আর প্রশান্তির ছাপ। নবীজি ভালো করে তাকিয়ে দেখলেন এই বৃদ্ধের চেহারার সাথে তার নিজের চেহারার অদ্ভুত মিল রয়েছে। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আপনার পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তাকে সালাম করুন। তখন নবীজি পরম শ্রদ্ধায় ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পরম মমতায় উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে পুণ্যবান পুত্র, স্বাগতম হে পুণ্যবান নবী। অতপর হযরত জিবরাইল আলাইহিসসালাম সপ্তম আসমানের সীমানা পেরিয়ে নবীজিকে নিয়ে এক অজানা ও রহস্যময় জগতের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ সামনে ভেসে উঠল এক বিশাল ও মহিমান্বিত বৃক্ষ, যার নাম সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ সীমানার সেই বড়ই গাছ। এই গাছের সৌন্দর্য ও বিশালতা মানুষের কল্পনারও বাইরে। নবীজি দেখলেন গাছটির পাতাগুলো এক একটা হাতির কানের মতো বিশাল, আর ফলগুলো হাজার অঞ্চলের বড় বড় মটকা বা কলসের মতো। গাছটি সাধারণ কোনো অবস্থায় ছিল না, আল্লাহর নূরের তাজাল্লি সেটাকে ঘিরে রেখেছিল। কখনো স্বর্ণের প্রজাপতি, কখনো বা অবর্ণনীয় সব রঙের ছটা গাছটিকে আচ্ছাদিত করে ফেলছিল। সেই রঙের সৌন্দর্য এতটাই তীব্র ও মোহনীয় ছিল যে আল্লাহর কোনো সৃষ্টির সাধ্য নেই সেই রূপের বর্ণনা দেওয়ার। এই গাছের গোড়া থেকেই প্রবাহিত হচ্ছে 4টি নহর। 2টি নহর জান্নাতের ভেতরে প্রবাহিত, আর বাকি 2টি পৃথিবীতে নীল ও ফোরাত নদী হিসেবে বিস্তৃত। এই অপরূপ দৃশ্যের মাঝে হঠাৎ জিবরাইল আলাইহিসসালাম থমকে দাঁড়ালেন। নবীজি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমাকে কি এই অচেনা পথে একা রেখে যাবে? তুমি কি আমার সাথে আসবে না? জিবরাইল আলাইহিসসালাম তখন অত্যন্ত কাতর কণ্ঠে ভীতির সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমার সীমানা এখানেই, এটাই মাকামে জিবরাইল। আমি যদি এখান থেকে আর এক চুল পরিমাণ বা আঙুলের এক কর পরিমাণও সামনে অগ্রসর হই, তাহলে মহান রবের নূরের তাজাল্লিতে আমার 600 নূরের ডানা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ আমাকে এর চেয়ে বেশি কাছে যাওয়ার অনুমতি বা ক্ষমতা দেননি। অতপর সেখানে নেমে এলো রফরফ নামের এক বিশেষ সবুজ রঙের গদি বা বাহন। তখন নবীজি খুবই